স্ত্রীকে এসএসসি পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দিয়ে ফিরে আসার পথে মৃত্যু হলো স্বামীর। মৃত্যু হলো বেসরকারি কলেজের এক শিক্ষকের। স্ত্রী সেলিনা বিবিকে বহরমপুর কেএন কলেজ পরীক্ষা কেন্দ্রে পৌঁছে দেন স্বামী মনিরুল ইসলাম। 12 নম্বর জাতীয় সড়কে গাড়ির ধাক্কায় ফিরে আসার পথে মৃত্যু হয় তাঁর। আজকে তো এসএসসির এক্সাম ছিল, ওর মিসেসের এক্সাম ছিল। কেএন কলেজে সিট পড়েছিল মিসেসের, সে এখান থেকে ওকে ড্রপ করে দিয়ে বাড়ি যাচ্ছিল। বাড়িতে ঢোকার মুখেই ডান দিকে বাড়ি ক্রস করতে গিয়ে মেয়ে ছিল পেছনে, স্কুটি ওই সামনের দিক থেকে আসছিল, বেলডাঙ্গা থেকে একটা বোঝাই করা একটা লক্ষ্মীমন আসছিল, সেটাতে ধাক্কা খেয়েছে। সবার নজর ছিল আজ এসএসসির পরীক্ষার দিকে। নির্বিঘ্নেই মিটল এসএসসির শিক্ষক নিয়োগের পরীক্ষা নবম এবং দশম শ্রেণীর জন্য। পরীক্ষা শেষে ওএমআর শিটের কার্বন কপি দেওয়া হলো পরীক্ষার্থীদের। রাজ্য জুড়ে 636 কেন্দ্রে নির্বিঘ্নে মিটল পরীক্ষা। যাদবপুর বিদ্যাপীঠ, গড়ফা, কাকদ্বীপ, কোচবিহার, জলপাইগুড়ি, বারাসাত এসএসসির তরফে গতকালকেই জানানো হয়েছিল যে একেবারে কড়া ব্যবস্থার মধ্যে দিয়ে আজকের পরীক্ষা হতে চলেছে। চ্যালেঞ্জ ছিল এসএসসির কাছে আজকের এই পরীক্ষা কতটা সুষ্ঠু, কতটা নিষ্কলঙ্ক হয় আজকের এই পরীক্ষা, যে কথা চাকরিহারারাও বলেছেন। প্রথমবার পরীক্ষা দিয়েছেন, তারাই বলছেন পরীক্ষার প্রশ্ন সহজ। কেমন হলো? মোটামুটি হয়েছে, কিন্তু ইজি ছিল কোয়েশ্চেন, তো প্রিপারেশন নিলে আই থিঙ্ক ভালো হতো। মোটামুটি হয়েছে। কেমন হলো পরীক্ষা? कैसा हुआ मैडम? ठीक था मैडम। कहाँ से आया? हम रांची से हैं। रांची से। रांची से पहली बार बंगाल में एग्जाम देने के लिए आया? जी मैडम। अच्छा हुआ? हाँ কেমন হলো পরীক্ষা? ভালো, খারাপ না। প্রশ্ন কেমন ছিল? প্রশ্ন সোজাই লাগলো, যেহেতু আমি ফিজিক্যাল সায়েন্স, ফিজিক্সটা একটুখানি অসুবিধা হলো। এর আগে পরীক্ষায় অ্যাপিয়ার করেছিলেন? 2016 ক্যান্ডিডেট। 16 ক্যান্ডিডেট। আচ্ছা, 16তে পরীক্ষা দিয়েছিলেন, আবার আজকে পরীক্ষা দিলেন, কি কি ফারাক বুঝতে পারলেন? মোটামুটি ঠিকই আছে, নিজেদেরকে একটুখানি আপডেট করতে হয়েছে, ব্যাস ওইটুকু। প্রশ্ন কি রকম? সেবার কি কোয়ালিফাই করেছিলেন? হ্যাঁ, চাকরি করছি এখন চাকরি বর্তমানে। করছেন? কোথায়, কোন স্কুলে চাকরি করছেন? আমি শৈলেন্দ্র সরকার বিদ্যালয়, শোভাবাজার। এই যে যারা পরীক্ষা দিয়ে বেরোচ্ছেন তাদের মধ্যে সিংহভাগ হচ্ছে যারা নতুন ফ্রেশ ক্যান্ডিডেট, তাদের সঙ্গে আবার পরীক্ষায় বসতে হবে। কিছু বলার নেই, সুপ্রিম কোর্ট যেখানে বলছে সেখানে তো রাজ্য সরকার দুর্নীতি করে বেড়াচ্ছে, আমাদেরকে মানে আমরাই শাস্তি পাচ্ছি, কিছু করার নেই। এসএসসির উপর ভরসা রয়েছে এবারে? একদমই নেই, একদমই নেই। দেখতেই পাচ্ছ যে পরীক্ষা দিয়ে যারা বেরোচ্ছেন তাদের মধ্যে নতুন প্রার্থী যেমন রয়েছেন, তেমনি সঙ্গে যারা পুরনো অর্থাৎ 2016 সালে যারা পরীক্ষায় বসেছিলেন তারাও কিন্তু পরীক্ষা দিয়ে বেরোচ্ছেন। তুমি দেখতে পাচ্ছ এনকে পাল থেকে এই মুহূর্তে যারা পরীক্ষার্থী, যারা চাকরি প্রার্থী, তারা বেরিয়ে আসছেন এবং পরীক্ষা প্রথম দফার যে নবম দশমের পরীক্ষা তা কিন্তু সম্পন্ন হলো এবং যারা জেনারেল স্টুডেন্টস তারা বেরিয়ে আসছেন। হ্যাঁ, 2016 বসেছিলাম। তারপরে 2016-র পরে আবার 2025-এ পরীক্ষায় বসতে হলো এবং দেখতে পাচ্ছেন যে হাতেই নিজেই নিয়ে বেরিয়েছেন ওএমআর এর কার্বন কপি। কি মনে হয় এবারে একেবারে দুর্নীতিমুক্ত পরীক্ষা, নিষ্কলুষ পরীক্ষা এবং তার সঙ্গে যেভাবে স্বচ্ছ নিয়োগের দাবি আপনারা করেছেন সেটা হবে? এখন বুঝতে পারছি না, হতেও পারে, আবার কতটা পুরোটা মানে আমাদের মানে বিলিফ নেই সরকারের উপরে, পূর্ণ বিলিফ নেই, আস্থা নেই। এসএসসির উপর ভরসা করতে পারছেন না? হ্যাঁ, পুরোপুরি ভরসা করতে পারছি না, কিছুটা ভরসা করছি, একদম পুরোপুরি যে ভরসা করছি তবে কিছুটা, যেহেতু সুপ্রিম কোর্টে যারা এটা চালিত হচ্ছে পরীক্ষাটা, ভরসা অনেকটাই আছে আগের থেকে। এসএসসি পরীক্ষা নিল এবং আপনাদেরকে হাতে করে আপনারা ওএমআর শিটের যে কপি, কার্বন কপি, সেটা আপনি নিয়ে বেরোলেন। এরপরে যদি কোনো রকম দুর্নীতি সংঘটিত হয় তাহলে তো আপনি নিজের মামলা নিজেই করতে পারবেন। কি মনে হয় সেক্ষেত্রে কি একটা ট্রান্সপারেন্সি এলো, একটা ভরসার জায়গা তৈরি হলো? হ্যাঁ, অবশ্যই একটা ভরসার জায়গা তো অবশ্যই তৈরি হলো সেখানে। इस बार होना तो चाहिए, उम्मीद है अच्छा गया है ये। भरोसा है एसएससी पर? हाँ, भरोसा है। इस बार तो ओएमआर शीट भी दे रहे हैं, क्या लग रहा है कि इस बार कोई घोटाला नहीं होगा? नहीं, उम्मीद तो है कि नहीं होना चाहिए ये घोटाला। ट्रांसपेरेंसी रहेगी? ये ट्रांसपेरेंसी तो होना चाहिए। कैसा गया एग्जाम? एग्जाम अच्छा गया। क्वेश्चंस कैसे थे? क्वेश्चंस ठीक थे, थोड़ा टफ था लेकिन ठीक था क्वेश्चन। প্রশ্ন ছিল, ভালো প্রশ্ন ছিল। এরপর 11 12 অ্যাপিয়ার করবেন? অ্যাপিয়ার করব। এবারে দেখা যাচ্ছে এই যে ওএমআর শিটের যে কার্বন কপি সেটাও দিয়ে দিচ্ছে, কতটা ট্রান্সপারেন্সি রাখলো এসএসসি এবং এই ট্রান্সপারেন্সির উপর আপনারা ভরসা রাখতে পারছেন? হ্যাঁ, এইটা তো এটা একটা ভালো স্টেপ, দেখা যাক এখন কি হয়। এরপরেও কি দুর্নীতি হওয়া সম্ভব বলে মনে হয়? কিছুই বলা যায় না, কিছুই বলা যায় না এখন। এইটা একটা খুব ভালো স্টেপ, এখন লেটস সি হোয়াট হ্যাপেন্স।
এবার থেকে এসএসসির নতুন নিয়ম, কার্বন কপি সঙ্গে নিয়ে বেরোতে পারবেন। ওএমআর শিটের যে কার্বন কপি তা চাকরি প্রার্থীদেরকে দিয়ে দেওয়া হবে। আমাদের সঙ্গে রয়েছেন দুজন চাকরি প্রার্থী যারা পরীক্ষা দিয়ে বেরোলেন এসএসসি, তাদেরকে জিজ্ঞেস করব এবারে ওএমআর শিট যে কার্বন কপি সেটা আপনারা হাতে নিয়ে বেরোচ্ছেন, 10 বছর এর স্ক্যান্ড কপি জমা থাকবে এবং 2 বছর পর্যন্ত সংরক্ষিত করা হবে এবারে এই যে হার্ড কপিগুলো। কি মনে হয় এবারে আর কোনো দুর্নীতি সম্ভব? যতটা মনে হচ্ছে প্রসেসের স্বচ্ছতা বজায় থাকবে সেটাতে। তা আমাদের নিজের কাছেও যখন আছে আমরা নিজেরাও সেটা দেখতে পারবো, তো সেই বিষয়ে নিশ্চিত যে স্বচ্ছতা বজায় থাকবে। ট্রান্সপারেন্সি, আপনাদের ওএমআর শিটের কার্বন কপি সঙ্গে করে দিয়ে দেওয়া হচ্ছে, কি মনে হয় এরপরে আর কোনো দুর্নীতি সম্ভব? আশা করা যায় না, সেটা দুর্নীতি আশা করা যায় না। তবে ইন্টারনালি কিছু হচ্ছে কিনা সেটা তো আমরা বলতে পারবো না। তবে আমরা আমাদের মতো এক্সাম দিয়েছি, দেখা যাক, লেটস সি। এসএসসির উপর ভরসা রয়েছে, এরপরে কি স্বচ্ছ নিয়োগ হবে বলে মনে হচ্ছে? আমার তো এটা ফার্স্ট এক্সাম দিলাম, এবার আমার সেরকম এক্সপিরিয়েন্স নেই। তবে বিএড কমপ্লিট করার পর ওয়েট করেছি, 5 বছর হয়ে গেল, তো দিতে পারলাম আপাতত, এবার দেখা যাক। 5 বছর অপেক্ষা করেছেন, বছর বছর এসএসসি হয় না বলেই এই অপেক্ষা, এরপরে কি চান বছর বছর হোক? অবশ্যই প্রত্যেক বছর হোক, সেটা চাই, স্বচ্ছভাবে হোক, সেটাই চাই। পরীক্ষা দিয়েছেন, উত্তরপত্রের যে কার্বন কপি তা সঙ্গে নিয়ে বেরিয়েছেন, এবার স্বচ্ছভাবে নিয়োগের দাবি তুলছেন নতুন চাকরি প্রার্থীরা। ক্যামেরা প্রতীক রায়ের সঙ্গে ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। পরীক্ষার্থীদের বক্তব্য আপনারা শুনলেন। আশা আশঙ্কা দুই কোথাও রয়েছে তাদের মধ্যে, তবে তারা যেটা স্পষ্টতই বলছেন যে স্বচ্ছভাবে এবারের নিয়োগ প্রক্রিয়া হোক। সফলভাবে মিটল এসএসসির পরীক্ষা এবং জানে পোস্ট করেছেন শিক্ষামন্ত্রী, আর সেই পোস্টে শিক্ষামন্ত্রী লিখেছেন 636 কেন্দ্রে 3.5 লক্ষ প্রার্থী পরীক্ষা দিয়েছেন। সব পরীক্ষার্থী এসএসসি স্কুল শিক্ষা দফতরকে অভিনন্দন, স্বচ্ছতা ও কড়া নিরাপত্তায় পরীক্ষা হয়েছে, পোস্ট শিক্ষামন্ত্রী। আর কলকাতা থেকে জেলা বিভিন্ন জায়গায় আজ সকাল থেকে একেবারে পরীক্ষা কেন্দ্রের যে ছবিটা ধরা পড়েছে, নিরাপত্তার কড়াকড়ি ছিল, কয়েক স্তরীয় নিরাপত্তার বন্দোবস্ত ছিল এবং একই সঙ্গে একেবারে কড়া চেকিং এর মাধ্যমে পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে দেওয়া হচ্ছিল। আপনারা দেখেছেন বাংলা এসএসসি পরীক্ষায় ভিন রাজ্যের চাকরি প্রার্থীরা তারাও পরীক্ষায় বসেছেন। বিজেপিকে নিশানা করে এই নিয়ে পোস্ট করেছেন কুণাল ঘোষ। বাংলা এসএসসি পরীক্ষায় যোগী রাজ্য সহ ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যের কর্মপ্রার্থীরা। অনেকে বলছেন ওখানে চাকরি নেই, ঠিকমতো পরীক্ষা হয় না, তাই তারা এখানে পরীক্ষা দিতে এসেছেন। কি বুঝলেন? এখানে কেউ বলেনি বাংলার চাকরির পরীক্ষা শুধু বঙ্গবাসী দিতে পারবে, কেউ হয়রান করেনি, অপমান করেনি, বাধা দেয়নি। কিছু বুঝলেন? বিজেপিকে খোঁচা দিয়ে পোস্ট কুণাল ঘোষের। এরা সারা ভারতবর্ষ জুড়ে পরীক্ষা দিয়ে বেড়ান। যেমন একদল মানুষ ছিলেন না, সিনেমা হয়েছিল রুদালি, বিভিন্ন জায়গায় কেঁদে বেড়ায়, হতে পারে এরা পরীক্ষা দিয়ে বেড়ায়, এগুলো দেখানোর জন্য তৈরি হয়েছে। আর যদি অন্য রাজ্য থেকে এরকম 2-4টে মানুষ তো আসতেই পারে, ভারতবর্ষ থেকেই এসছে, পাকিস্তান থেকে আসেনি। উত্তরপ্রদেশের মানুষকে, মধ্যপ্রদেশের মানুষকে যদি এভাবে ঘৃণার চোখে দেখা হয়, তাহলে এরাও কিন্তু ওই রাজ্যে ঘৃণাই দেখাবে। উত্তরপ্রদেশে যখন পরীক্ষা হয়, আমরা তো দেখি ওখানকার স্টেশনে, গোরখপুরের স্টেশনে গিয়ে লোকপ্রিয় আছে বাঙালিরা, সেই ছবিও তো দেখেছি। এটাকে রাজনীতিকরণ করা হচ্ছে। এই ছেলেগুলো, সোনাল বাবুকে অনুরোধ করবো, এই ছেলেগুলো আবার যেন না গিয়ে বলে যে আমি 53 পেয়েছিলাম, আমাকে 7 করে দিয়ে, যে 7 পেয়েছিল বৃষ্টি মুখার্জি, তাকে 55 করে দেওয়া হয়েছে। বলবে, ও যেন না গিয়ে বলতে পারে ওখানে অঙ্কিতা অধিকারী বলে কেউ একজন পরীক্ষা দিতে এসেছিল, মন্ত্রীর মেয়ে, তাকে পাওয়াতে গিয়ে আমায় কেটে দেওয়া হয়েছে। অভিনন্দন জানাচ্ছি। একদিন ওনারা পশ্চিমবাংলার পরীক্ষার্থীদের কাছ থেকে পয়সা খেতেন, এখন ওনারা উত্তরপ্রদেশের পরীক্ষার্থীদের কাছ থেকেও পয়সা খাওয়ার সুযোগ পেয়ে গেছেন। তৃণমূল কংগ্রেস জাতীয় দল, ওরা জাতীয় পর্যায়ে চুরি করার একটা সুযোগ পেয়ে যাচ্ছে, এর ফলে ওদেরকে অভিনন্দন। আর দেখো, ঘটনাটা হচ্ছে উত্তরপ্রদেশে খুব নিয়মিত চাকরির পরীক্ষা হয় বা ওখানে খুব ভালো রিক্রুটমেন্ট হয়, এমপ্লয়মেন্ট হয়, এমন তো নয় ব্যাপারটা। পশ্চিমবাংলায় যে টাকা নিয়ে কোটি কোটি টাকায় চাকরি বিক্রি হয়েছে, যার ফলে একটা গোটা প্যানেল বাতিল করে যে চুরি করেছে এবং যে চুরি করেনি উভয়কে একসঙ্গে আদালত পথে বসিয়ে দিয়েছে। এই সত্যিটা তো মিথ্যে হয়ে যায় না। তো পশ্চিমবাংলায় তৃণমূলের যে চুরি, তৃণমূলের যে পাপ,
চাকরি বিক্রি করে ওদের মন্ত্রী থেকে শুরু করে মন্ত্রী বান্ধবী থেকে শুরু করে একটার পর একটা কমিশনের মাথা, তারা সবাই একসঙ্গে জেল খাটছে। এই যে বাস্তবতা, এইটাকে তো মিথ্যে করে দেওয়া যায় না। উত্তরপ্রদেশ থেকে যে পরীক্ষা দিতে এসছে সেটাকে দেখিয়ে উত্তরপ্রদেশের ছেলে মেয়েদেরও দেওয়ালে পিঠ থেকে গেছে, বোঝাই যাচ্ছে নিজের রাজ্যে চাকরি পাচ্ছে না, অন্য রাজ্যে চুরি হবে জেনেও সেখানে অসহায়ের মতো যাচ্ছে। কিন্তু তাদের এই অসহায়তাও তো তৃণমূল কংগ্রেসের চুরির ব্যাখ্যা হতে পারে না।